নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত এই উক্তি নিয়ে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, প্রতিবাদ মিছিল, মৌন মিছিল এগিয়ে চলেছে। আরজিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় তারই প্রতিবেশীরা, তিনি পানিহাটির বাসিন্দা ছিলেন এবং এই পানিহাটির মানুষজন, পানিহাটির নাগরিক সমাজ এই মুহূর্তে মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা সেই মিছিল সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায় এবং এই স্লোগানকে সামনে রেখেই তাদের এই প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মৌন প্রতিবাদ মিছিল, প্রচুর মানুষজন উপস্থিত হয়েছেন, পানিহাটির নাগরিক সমাজ উপস্থিত হয়েছেন, বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছেন এই মৌন মিছিলে। আপনারা গতকাল দেখেছেন মেয়েদের রাত দখলকে কেন্দ্র করে পানিহাটির ট্রাফিক মোড়ে, বিটি রোডের ট্রাফিক মোড়ে লাখো মানুষের জমায়েত হয়েছিল। আর আজ পাড়ার মেয়ের, পানিহাটির বাসিন্দা হিসেবে তাদের ঘরের মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মৌন প্রতিবাদ জানিয়ে এগিয়ে চলেছে পানিহাটি নাগরিক সমাজ এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছে পরিবেশ চেতনা মঞ্চ থেকে শুরু করে বহু সংগঠন। প্রত্যেকে নীরব প্রতিবাদ জানাচ্ছেন তাদের ঘরের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়। যে একজন সুপ্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন, যিনি আরও চিকিৎসা শাস্ত্রে আরও বড় জায়গায় পৌঁছানোর জন্য তিনি স্নাতকোত্তর পড়াশুনো করছিলেন, সেই উজ্জ্বল ভবিষ্যৎ যে মেয়ের ছিল, যে মেয়ে গরিব দুঃখীদের জন্য বিনা পয়সায় চিকিৎসা করত, তাদের সেই ঘরের মেয়ের এই নৃশংস মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে অংশগ্রহণ করেছে। সোদপুরের মেয়ের খুনিদের শাস্তি চাই ব্যানারে এমন লেখাও আমরা দেখতে পাচ্ছি। রয়েছে নাগরিক সমাজ, রয়েছে পরিবেশ চেতনা মঞ্চ, রয়েছে পাড়ার মানুষজন, রয়েছে প্রতিবেশীরা, রয়েছে পানিহাটির বিশিষ্টজনেরা। আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা যেন গতকাল রাতে অন্যভাবে, ভারতবর্ষের গত ৭৭ বছরে এমন স্বাধীনতা বোধহয় রাজ্যবাসী দেখেনি, ভারতবাসী দেখেনি। পানিহাটির বাসিন্দা আরজিকরের কর্তব্যরত মহিলা চিকিৎসককে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যে আঁচ ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু তাদের পাড়ায়, শুধুমাত্র পানিহাটিতে বা শুধুমাত্র রাজ্যের গণ্ডিতেই সীমাবদ্ধ। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য, গোটা দেশ ছড়িয়ে বিদেশের মাটিতেও। কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন দাবিতে, আসল দোষীদের খুঁজে বের করতে তারা তীব্র প্রতিবাদ সামিল হয়েছিলেন গতকাল রাতের দখল, মেয়েদের রাতের শহর দখল শীর্ষক অনুষ্ঠানেও তারা জমায়েতেও তারা অংশগ্রহণ করেছেন। রয়েছে পানিহাটি নাট্য সমন্বয় মঞ্চ, রয়েছে বঙ্গীয় নারী সম্মেলন থেকে শুরু করে লুব্ধক প্রগতিশীল নাট্য সংস্থা। পানিহাটির বিশিষ্ট নাগরিক সমাজ আজ এই মৌন মিছিলে তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার জানাচ্ছে। বিশাল এই মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ। আপনারা দেখছেন নীরব এই মিছিল, কিন্তু সেই মিছিলের আঁচ, মিছিলের তীব্রতা, মিছিলের ঝাঁজ এতটাই বেশি যে প্রত্যেকের মুখে একটাই বা প্রত্যেকের মনে একটাই দাবি, তাদের ঘরের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। সোদপুর কথাভাস আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক সংগঠন তাদের ব্যানার নিয়ে তাদের ঘরের মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ পথে নেমেছেন।
আর তাদের নীরব এই যাত্রায় সাক্ষী হয়েছেন প্রচুর মানুষ, সমব্যথী হয়েছেন তাদের এই নীরব মৌন মিছিলে, তাদের এই নীরব মিছিলে, তাদের এই নীরব প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন পানিহাটির বিশিষ্টজনেরা, এগিয়ে এসেছে নাগরিক সমাজ। গত শুক্রবার ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার পর থেকে ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সোদপুরের বাড়িতে এসে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সিবিআই তদন্তে গিয়েছে এখন এই হত্যা রহস্য। আর এই মুহূর্তে সাধারণ মানুষের পর এবার পানিহাটির নাগরিক সমাজ এগিয়ে এসেছে। প্রচুর পুলিশ বাহিনী এবং র্যাবের উপস্থিতিতে এই নীরব মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে নির্যাতিতার বাড়ির সামনে থেকে পৌঁছবে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত। সরাসরি এই মিছিল আপনারা দেখছেন 7 আবেগ নিউজের পর্দায়। নীরব এই মিছিলে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন পানিহাটির নাগরিক সমাজ, পরিবেশ চেতনা মঞ্চ, বিভিন্ন সংগঠন। আমাদের এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে। আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জানি আজকে যেভাবে সেই নির্যাতিতার মা বাবা যারা আজকে এই মুহূর্তে ঘরের দরজা বন্ধ করে তারা উপনী চোখের জল দিচ্ছে, সেই চোখের জলের নীরব পদযাত্রা গতকাল আমরা দেখেছি, প্রচুর মানুষের জমায়েত, লাখো মানুষের জমায়েত পানিহাটির ঘরের মেয়ের নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজ মৌন মিছিল পানিহাটির বিশিষ্টজনদের উপস্থিতিতে। কি বলবেন মৌন মিছিল থেকে, কি বার্তা? মৌন মিছিল থেকে আমাদের একটাই বার্তা, প্রকৃত অপরাধী তাকে আড়াল করা চলবে না, তাদের গ্রেপ্তার করতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করতে হবে এবং দ্রুত শাস্তি বিধান করতে হবে। ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গায় কামদুনি থেকে, হাঁসখালি থেকে, পার্ক স্ট্রিট থেকে দেখেছি বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হয়েছে এবং অপরাধীরা সেই ধরনের শাস্তি পায়নি, তারা ঘুরেও বেড়াচ্ছে কামদুনির অনেক অপরাধীরা। তা এটা যেন এরকম পুনরাবৃত্তি না হয়, এটাই আমাদের দাবি। এই দাবিটা সারা পানিহাটির যত শিক্ষা সংস্কৃতি, নাটকের দল, নাচের দল, কবি, সাহিত্যিক, সর্বস্তরের মানুষ, শিক্ষক সংগঠন এবং আপনার লেখক সংগঠন এবং আপনার চিত্রশিল্পী সবাই মিলে আমরা একত্রিত হয়ে, এটা আমরা কোনো একটা সংস্থা থেকে ডাক দিলাম ব্যাপারটা তা না, নিজেদের অনুভব থেকে, নিজেদের বোধ থেকে, নিজেদের তাড়না থেকে সবাই সবার মধ্যে ভাব বিনিময় করে আমরা এখানে একত্রিত হয়ে সবাই যাচ্ছি। গত শুক্রবারের ঘটনা, এক সপ্তাহ কেটে গেছে, মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। কতটা খুশি? খুশি তো বটেই যে রাজ্য সরকার যেভাবে বা পুলিশ বর্তমান প্রশাসন যেভাবে ধামাচাপা দিতে চেষ্টা করেছে সেখান থেকে একটা উত্তরণ ঘটেছে। কিন্তু এটার মানে এটাই নয় যে সিবিআই হলেই সমস্তটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কারণ সিবিআইয়ের অতীত আমরা দেখেছি, বর্তমানে আমরা সেইটার পুনরাবৃত্তি চাই না। সিবিআইয়ের যে ধারাবাহিক ট্র্যাক রেকর্ড আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই তাৎক্ষণিক অপরাধীদের ধরা, তাদের বিচার করা এবং শাস্তি বিধান করা। সিবিআই তদন্তে কতটা আশাবাদী যে আসল? আপনাকে তো বললামই সিবিআই এর ব্যাপারে, সিবিআই এর যে ট্র্যাক রেকর্ড সেটা আমাদের কাছে খুব একটা আশাপ্রদ ছিল না, পাইনি। কিন্তু আমরা এটাতে অন্তত আশা করব, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জনবিস্ফোরণ ঘটেছে যে একটার পর একটা হত্যার ঘটনা, অথচ তাদের শাস্তি হচ্ছে না।
সেই জায়গাটায় দাঁড়িয়ে এই জনবিস্ফোরণটা যদি অনুভব করে সিবিআই, তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করে, তাহলে আমাদের সেই প্রত্যাশাটা, আমাদের মানে কি সারা পশ্চিমবঙ্গের মানুষের না, সারা ভারতবর্ষের মানুষের প্রত্যাশা পূরণ হবে। কারণ এটা শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার হয়ে দাঁড়ায়নি, এটা সারা ভারত এবং বিভিন্ন দেশের হয়ে তারা এই বিষয়টা, বিদেশেও এই বিষয়টা সঞ্চারিত হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর নিরসন চাই, আর যাতে ভবিষ্যতে কারোর কোল খালি না হয়। আপনার নাম? আমি এই সংস্থারই, আমার নাম স্বপন সাহা, নাগরিক সমাজের একজন বলতে পারেন সদস্য হিসেবে কথা বলছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এসে পৌঁছেছে এইচবি টাউন মোড়ে, গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড়, যেখান থেকে একদম সোজা সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে চলে যাওয়া যায় কল্যাণী এক্সপ্রেস হয়ে, এদিকে বিটি রোড। সেই গুরুত্বপূর্ণ এইচবি টাউন মোড়ে উপস্থিত হয়েছে চোখে পড়ার মতো পুলিশি নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো এই মৌন মিছিল ঘিরে রয়েছে র্যাব, রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এবং এই পুলিশ বাহিনী নিরাপত্তার ঘেরাটোপেই এই মৌন মিছিল চলছে পানিহাটির বিশিষ্ট নাগরিক সমাজের। রয়েছে বিভিন্ন নাট্যমঞ্চ। আমরা কথা বলবো বিশিষ্ট বাচিক শিল্পী। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এখন ঘুরে সোজা ট্রাফিক মোড়ের দিকে এগোচ্ছে। একেবারে নির্যাতিতার বাড়ির সামনে থেকে শুরু হওয়া নাগরিক সমাজের এই মিছিল এই মুহূর্তে সোদপুর এইচবি টাউন মোড় হয়ে ট্রাফিক মোড়ের দিকে এগোচ্ছে। 8 থেকে 80 সকল মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এই মৌন মিছিলে। মুখে ভাষা নেই, নীরব প্রতিবাদ, অথচ সেই প্রতিবাদের উত্তাপ কিন্তু গিয়ে ছাড়িয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। এই মৌন মিছিলে কিন্তু শিক্ষক সমাজ, বিশিষ্ট নাগরিক সমাজে উপস্থিত আছে, রয়েছে নাট্যমঞ্চের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আর এই মুহূর্তে আমি একজন বাচিক শিল্পীর সাথে কথা বলবো, যিনি তার স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। শুধুমাত্র তাই নয়, নির্যাতিতার একেবারে প্রতিবেশী, যাকে খুব ছোট থেকে, যাকে খুব কাছ থেকে দেখেছে, যে বোনটাকে একেবারে ছোট থেকে বড় হওয়া দেখেছে, যাকে এই নৃশংস হত্যাকাণ্ড চললো, যার ওপরে কতটা কি পরিস্থিতি, কতটা যন্ত্রণা হচ্ছে ভেতরে। পাশাপাশি এখনো আসল খুনিরা সামনে এলো না, এমনটাই দাবি জানানো হচ্ছে। একদম। সিবিআই তদন্তে কি সেই আসল খুনিরা আসবে বলে মনে করছে? দেখুন, আমরা এখনো পর্যন্ত আশাবাদী, যে আশা করছি যে সিবিআই হয়তো, যদিও এর আগে বললাম তো সিবিআইয়ের এখনো পর্যন্ত সেরকম বিশাল কিছু আমরা পাইনি, কিন্তু আশা রাখছি তাও সিবিআই এসছেন এবং আমাদের সেই আশ্বাসন দিয়েছেন যে আমরা সিবিআই থেকে সঠিক তদন্ত পাবো, এবং আমরা এখনও আশা রাখছি। কিন্তু আর যেটা বললেন এক্ষুনি, যে একদম আমার পাশের বাড়ি, সত্যি আমরা ছোটোবেলা থেকে তাকে বড় হতে দেখেছি আর কি। যে মেয়েটি যখন ডাক্তারিতে চান্স পেলো, আমরা পাড়ায় মিলে সকলে আনন্দ উল্লাস করলাম, তাকে একটা সেলিব্রেট করলাম। সেই মেয়েটি আজকে এরকম একটি পরিণতি হবে, এটা আমরা ভাবতেও পারছি না। বিশেষ করে যখন তাকে চোখের সামনে দেখছি, বারবার সেই নারকীয় ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। কি করে সম্ভব? একটা জুয়েল মেয়ে যাকে বলে, এবং সবথেকে বড় কথা ডাক্তারি তো এমনি সকলে চান্স পায় না, সহজে চান্সও পায় না, তার মধ্যে তো মেধা ছিলই। তার থেকেও বড় কথা, মেয়েটি অত্যন্ত ভালো মেয়ে, পাড়ার প্রত্যেকের সঙ্গে অত্যন্ত সুব্যবহার, যেটা সকলের কাছ থেকে পাওয়া যায় না। এবং কদিন আগে পর্যন্ত তার সঙ্গে দেখা হয়েছে, হাসি মুখে কথা হয়েছে। সেই মেয়েটির আজকে এরকম পরিণতি হবে একেবারেই ভাবতে পারা যাচ্ছে না। যে ঘটনাটা নিউজ পেপারে পড়েন, যে ঘটনাটা টিভির পর্দায় দেখেন, আর সেই ঘটনাটা আপনার দুয়ারের সামনে গিয়ে দাঁড়ালো, সেই অনুভূতিটা কেমন ছিল যখন এটা জানতে পেরেছি? কোনোদিন ভাবতে পারিনি যে এর আগে দিল্লিতে ঘটনা, কামুদিনীর ঘটনা যে শেষ পর্যন্ত আমার বাড়ির দরজায় এসে দাঁড়াবে, আমি কোনোদিন ভাবতে পারিনি। বিশেষ করে এমন একটি মেয়ের কাছে, যে আমার প্রায় কন্যা তুল্য আর কি বলা যায়, যাকে ভীষণভাবে ভালোবাসি আমরা, শুধু আমি, আমার পাড়ার সকলে প্রায় ভীষণভাবে ভালোবাসি যাকে। সেই মেয়েটির ক্ষেত্রে এরকম একটি ঘটনা ঘটবে, আমরা অবশ্যই ভীষণভাবে শাস্তি চাই, এবং প্রত্যেক অপরাধীর। এ তো বোঝাই যাচ্ছে যে একা সংগঠিত কাজ নয়, এটা কোনো একক অপরাধীর এটা কাজ নয় আর কি। যারা এর সঙ্গে জড়িত আছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে গতকালই, কিন্তু মুখ্যমন্ত্রী রবিবার অবধি সময় চেয়েছিল। তারপর যা ঘটনা, গতি প্রকৃতি, তাতে তো আস্থা হারিয়ে ফেলেছিলেন। সিবিআই তদন্তে কতটা আস্থা রয়েছে? সিবিআই তদন্তে একেবারে যে আস্থা নেই তা নয়, তবে ওই
নাই মামা থেকে কানা মামা ভালো। এর আগে তো কিছুই হচ্ছিল না, অন্তত সিবিআইয়ের হাতে গিয়ে যদি আমরা সঠিক বিচারটা পাই, এই আমাদের তো আশা করা ছাড়া আর এর বেশি কিছু আমরা করতে পারি না। আমরা দাবি জানাতে পারি, আশা করতে পারি, এই পর্যন্তই। সিবিআই তদন্তের ক্ষেত্রে আমাদের সত্যি একটা আশার জেগেছে যে যদি হয়তো সঠিক বিচার হতে পারে, এই পর্যন্ত। আপনার নাম? সুমন মজুমদার। ধন্যবাদ। আমরা কথা বললাম বিশিষ্ট নাগরিক সমাজের মধ্যে একজন বাচিক শিল্পী, তার সাথে। আপনারা জানেন যে এই নাগরিক সমাজ বিশিষ্টজনেরা যারা আজ মৌন মিছিলে পা মিলিয়েছেন, সোদপুরের তাদের ঘরের মেয়ের আরজি করের কর্তব্যরত মহিলা চিকিৎসক, যিনি কর্তব্যরত অবস্থায় নৃশংস হত্যা হয়েছে, যার উপর নারকীয় অত্যাচারের পর যাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার একেবারে মৌন প্রতিবাদ, নীরব প্রতিবাদ। কিন্তু এই প্রতিবাদের ভাষা কিন্তু আজ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে গোটা দেশে, গোটা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও। বিদেশি প্রবাসী বাঙালিরাও কিন্তু গতকাল রাতের জমায়েতে অংশগ্রহণ করেছিল, তীব্র প্রতিবাদ জানিয়েছিল তার বাংলার মেয়ের খুনিদের ধরবার জন্য। এই মৌন মিছিলে শিক্ষক সমাজে অংশগ্রহণ করেছেন। আপনি একজন শিক্ষিকা, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন। আজকে কর্তব্যরত অবস্থায় নিজের কর্মস্থলে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড একজন মেয়েকে, মানে কতটা আশাহত, কতটা আতঙ্কিত? ভীষণভাবে আতঙ্কিত, মানে আমরা সত্যি বলছি চোখের পাতা বন্ধ করতে পারছি না। আর যে নৃশংস কাণ্ড হয়েছে এটা শুধু দেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে বিরলতম নৃশংস ঘটনা, এবং দোষীদের সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এই ঘটনা আর কখনোই না ঘটে। এই ঘটনা দুঃস্বপ্নের। এবং যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত জানতে পাচ্ছি যে ওই মেয়েটির কিন্তু উপরে মানসিক চাপ ছিল, তার ডিপার্টমেন্ট তার উপরে মানসিক চাপ সৃষ্টি করত। ওর ডিপার্টমেন্টে ও একটি মাত্র মেয়ে, বাকি সকলেই ছিল মেল স্টাফ। এবং ওখানে ওর যে এইচওডি ছিলেন তিনি কিন্তু ভীষণভাবে ওর উপর চাপের সৃষ্টি করতেন এবং বেশি করে কাজ দিতেন। আর সবথেকে আমাদের দুঃখের বিষয়, জানি না এটা আমরা এর জন্য কোনো ক্লুও পেতে পারি হয়তো, যে যেদিন রাতে ওর সঙ্গে এই ঘটনাটা ঘটলো সেটাই ছিল ওর ওই হসপিটালে শেষ নাইট ডিউটি। এরপর ওই মাসে ওর মায়ের কাছে বলেছিল, খুব খুশি হয়েছে, মা এরপর থেকে আমাকে আরজি করে আর নাইট ডিউটি করতে হবে না, কেননা তার পরের মাস থেকে ও আমাদের এই অঞ্চলে বলরাম হসপিটালে ওর ডিউটি হতো এবং ওর নাইট ডিউটি ওই দিনই ছিল লাস্ট। তার মানে কি এটা মনে হবে যে ওই দিনই তাই এরকম একটা পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হলো? এই উদ্দেশ্য অনেক দিন ধরে ওদের ছিল। এই বিষয়গুলো আমরা সিবিআইকে জানাতে চাই এবং এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনা শুধু দেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে বিরল। কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক তার নিজের হসপিটালে নৃশংসভাবে খুন হয়েছেন। আপনারা সবাই প্রতিবাদ করুন, আমরাও আছি এই প্রতিবাদে। আমাদের একমাত্র দাবি, আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনারা সঙ্গে থাকুন, সকলকে অনুরোধ করছি সঙ্গে থাকুন। এই লড়াই হারিয়ে যেতে দেবেন না, এই লড়াই মিথ্যে হতে দেবেন না। আমরা চাই আমাদের প্রতিটা মেয়ের জীবন সুনিশ্চিত হোক, সুরক্ষিত হোক। ধন্যবাদ। শিক্ষিকা হিসেবে এই যে গতকাল রাতের, মানে রাত জেগেছে মেয়েরা, যাতে রাতেও তাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে, শিক্ষিকা হিসেবে ছাত্র কিংবা ছাত্রী তাদের কি পরামর্শ বা কি উপদেশ দেবে? হ্যাঁ, আমার মনে হয় সব থেকে আগে আমাদের যেটা দরকার, আমাদের পরিবারে, আমাদের সমাজে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, যে লিঙ্গ বৈষম্য দূর করা। আজও যে ঘটনাটা মেয়েদের ওপর ঘটে, এটা তো মূলত এখনও নারীকে সেভাবে সমাজে সম্মান দেওয়া হয় না বলেই তার প্রতি এই ধরনের শারীরিক নির্যাতনের ঘটনাটা ঘটে। যতই সে একজন ডাক্তার হোক, সে একজন উকিল হোক, সে একজন শিক্ষিকা হোক, যাই হোক, তার উপরে কিন্তু এই নির্যাতন ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। এবং সবসময় যেটা এখনও দেখা হচ্ছে যে, এবং আমরা শুনেওছি যে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে যে তার হসপিটালের প্রিন্সিপাল তিনি বলেছেন ও কেন রাতে সেদিন একা ঘুমোতে গেল। এই যে কথাগুলো, যে একজন মেয়েকে নির্যাতিত হলে তাকে দায়ী করার যে অপচেষ্টা, এই বিষয়ে কিন্তু আমাদের একেবারে ছোট থেকে ছেলে মেয়েদেরকে সচেতন করতে হবে যে যখন কোনো অপরাধ ঘটে তখন যে ভিকটিম তার দোষ দেখাটা চরম অমানবিক একটা আচরণ। এই বিষয়ে কিন্তু এগুলোকে পরবর্তীকালে আমাদের দাবি করা উচিত যে এগুলোকে শাস্তির আওতায় আনা, যে যখন ভিকটিমকে ব্লেম করা হয়, ভিকটিম ব্লেমিং চরম অপরাধ, এটা একটা অমানবিক ঘটনা। তাই এই ধরনের কথা যারা বলছেন এবং এই ধরনের ঘটনা
যাতে ভবিষ্যতে না হয়, তাই জন্য আমাদের ছোট থেকে স্কুলে, আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে একেবারে সে যখন ছোট থেকে বড় হয়ে উঠছে তখন তার পরিবারের মধ্যেও বাবা মা হিসেবে এবং প্রতিবেশী হিসেবে সবাইকে এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে লিঙ্গ বৈষম্য যেন শিশুর মধ্যে না আসে। যেমন এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এটা ছেলেদের করতে নেই, এটা মেয়েদের করতে নেই, মেয়েদের রাতে বেরোতে নেই, এই বিষয়টা কিন্তু খুব জরুরি, খুব জরুরি। আমরা যদি এই মূলে আমরা কুঠারাঘাত না করি তাহলে কোনোদিন আমরা নারীর সুরক্ষা সুনিশ্চিত করতে পারবো না। আপনার নাম? আমার নাম শ্যামাশ্রী চৌধুরী। আজকে শুধুমাত্র রাজ্য নয়, গোটা ভারতবর্ষ, বিদেশের প্রবাসী বাঙালিরাও যে স্বাধীনতা দিবস দেখলো, গতকাল মধ্যরাতে যে স্বাধীনতা দিবসে তারা পদার্পণ করলো, এটা কিন্তু ভারতের স্বাধীনতা দিবসের ইতিহাসে বিরল। এ রাজ্যের একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক, যিনি স্নাতকোত্তর পাঠরতা ছিলেন, ঘটনাচক্রে তিনি কিন্তু পানিহাটির বাসিন্দা, সোদপুরের বাসিন্দা। আজকে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, বিদেশের বাঙালিরাও কিন্তু তার এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে। রাতের বেলা মেয়েদের দখল, রাস্তায় মেয়েদের দখল, সেই যে জমায়েত ডাক দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর, শুধুমাত্র মেয়েরা নয় পুরুষেরাও অংশগ্রহণ করেছে, যাতে মহিলাদের দিনে রাতে সর্বক্ষণ সর্ব জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত হয়। আর আজ পাড়ার মেয়ের, ঘরের মেয়ের, নিজেদের এলাকার মেয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নীরব প্রতিবাদ মিছিল করছেন তাদের এলাকার বিশিষ্ট জনেরা, যেখানে রয়েছেন শিক্ষাবিদেরা, যেখানে রয়েছেন নাট্য সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, যেখানে রয়েছে নাগরিক সমাজ, যেখানে রয়েছে থিয়েটার নাটকের বিশিষ্ট ব্যক্তিরা। প্রত্যেকে কিন্তু তারা নীরব প্রতিবাদ জানালেন বটে, কিন্তু এই প্রতিবাদের ঝাঁজ, এই প্রতিবাদের আগুন এবং এই প্রতিবাদের উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়লো গোটা রাজ্য, গোটা দেশ থেকে বিদেশেও। এবং তাদের একটাই দাবি, আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আমরা যেমন ধারাবাহিকভাবে এই খবরের সম্প্রচার করছি, পাশাপাশি আরও বিভিন্ন খবরের যে সঠিক তথ্য বা বিভিন্ন খবরের আপডেট যদি আপনারা জানতে চান, অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।